আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব ষষ্ঠ শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 175 পেজের 4 নম্বর কোশ্চেনের সমাধান। মিনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে X টাকার দামের 1 ডজন কলম কিনল। দোকানদার তাকে 40 টাকা ফেরত দিল। তাহলে এই একটা অংশ, সে দোকানে গেছে 100 টাকার নোট নিয়ে, সে দোকানে গেছে কত টাকার নোট নিয়ে? 100 টাকার নোট নিয়ে গেছে। এখন যদি আপনি 100 টাকার নোট নিয়ে দোকান থেকে আপনি কি কিনলেন? 1 ডজন কলম কিনলেন। তাহলে এই 100 টাকা থেকে আপনি কি করবেন? কলমের দামটা বাদ দিবেন, কলমের দাম কি করবেন? বিয়োগ করে দিবেন। 100 টাকা থেকে কলমের দামটা বিয়োগ করে তাহলে কত? দোকানদার আপনাকে 40 টাকা ফেরত দিল। তার অর্থ কি বুঝছেন আপনি? এর দাম হলো 60 টাকা। কত দাম? 60 টাকা। আবার বুঝছেন, বাট এই টাকাটা হাইড করা আছে। দোকানদার কাছে আপনি 100 টাকা দিচ্ছেন, আপনার কলমের দাম বাদ দিয়ে দোকানদার আপনাকে 40 টাকা ফেরত দিচ্ছে। তাহলে 100 থেকে কত বাদ দিলে? 40, 60 টাকা। কাজ শেষ। বাট আপনি এই জায়গাটা একটা হাইড করা আছে। এই হলো প্রথম অংশটা। তাহলে এখানে 1 ডজন কলম কিনল, একটির দাম X টাকা। তাহলে ক নম্বর সমাধান? দেখেন যে একটি কলমের দাম X টাকা, অঙ্কে লিখবেন, সমান অঙ্কে লিখি একটি কলমের দাম হলো কত? X টাকা। একটি কলমের দাম X টাকা। কলম কয়টা আছে? 1 ডজন, অর্থাৎ 12টি কলমের দাম। আপনি একটু 1 ডজন মানে লিখে নিতে পারেন 12টি। 12 ইন্টু X টাকা সমান লেখেন 12X টাকা। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু এখানে ইন্টু এভাবে দিচ্ছি, কিন্তু ইন্টুটা 12 ইন্টু, অনেকে না বুঝে এখান দেন, এটা কিন্তু 12.x যদিও হয় না, নিচে হয় দশমিক, মাঝখান হয় ইন্টু। খুব খেয়াল করবেন। তো এটা কি হলো? 12, এখানে গুণ চিহ্ন দেরি কারণ X আর গুণ মিলে যাবে, 12X টাকা। ওকে, এখন দোকানদার কাছে মিনে 100 টাকার নোট দিছে। তাহলে 100 টাকার নোট থেকে এই টাকা বাদ দিলে কি হবে? 40 টাকা। তাহলে এখানে প্রশ্ন মতে 100 টাকার নোট দিছেন, আপনার কলমের দাম কত? 12X জানেন আমি, দোকানদার আমাকে 40 টাকা ফেরত দিল। অর্থাৎ 100 টাকার দাম থেকে 100 টাকা থেকে কলমের দামটা বাদ দিয়ে আমাকে 40 টাকা ফেরত দিল। ওকে, এবার দেখেন সমস্যা কি? X এর মান কিন্তু এই চলকের মান মাইনাস, চলকের মান মাইনাস থাকলে আপনি একে কি করবেন? ডান দিকে নেবেন। মাইনাস ঝামেলা দরকার নেই, একে ডান দিকে নেবেন, তাহলে ঝামেলা হবে না। আর 40 বামে নিয়ে আসেন, তাহলে এখানে 100 প্লাস ছিল 40, বামে তাহলে মাইনাস, সমান হলো 12X। বা 100 থেকে 40 বিয়োগ করলে কত হলো? 60। 100 থেকে 40 গেলে কত? 60, সমান 12X। এখন আপনি ঘুরে দেন, সম্পূর্ণ মান ঘুরালে কোনো চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে কি লিখবেন? 12X সমান হলো কত? 60, বা X সমান কত হলো? 60 ভাগ 12, কত হলো? 5। আপনি নিচে লিখেন, জায়গা নেই আমার, লিখি এখানে 5। ওকে, তাহলে আমাদের কি হলো? অতএব X সমান 5। X মানে কি ছিল বলুন তো? কলমের দাম। তাহলে আমাদের কিন্তু প্রথম কি বলছে? কলমের মূল্য কত? হলো 5 টাকা। আশা করি এটুকু বুঝতে পারছেন, সমস্যা নাই আশা করি। ওকে, এখন যাবো খ নম্বর কোশ্চেনটি। খ নম্বর কোশ্চেনটি দেখেন, বলছে কোশ্চেনের মধ্যে সে আরেক পার্ট, সে অন্য দোকান থেকে, এখান থেকে আরেক পার্ট, সে অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা, 12 টাকা দামের ওয়াইটি খাতা কিনল। 4 টাকা অবশিষ্ট। তাহলে আগে বেসিক কথা দেখেন, 12 টাকা দামের ওয়াইটি খাতা, 4 টাকা অবশিষ্ট। দোকানদার কিন্তু তাকে দিছিল কয় টাকা ফেরত? 40 টাকা ফেরত দিছিল। সে 100 টাকা নিয়ে গিয়েছিল, কিছু জিনিস কিনছে, 40 টাকা ফেরত দিছে। 100 টাকা দোকান দিছে, দোকানদার থেকে খাতার দাম রাখছে, তাকে 40 টাকা ফেরত দিছে। তার মানে কিন্তু এখন খাতার দাম মানে এই যে কলমের দাম কত? 60 টাকা। তাহলে 100 থেকে 60 বিয়োগ করলে 40। তার অর্থ তার কাছে কিন্তু এখন কয় টাকা আছে? আপনি দোকানে নিয়ে গেছেন, এই যে মনে করেন 5 টাকা নিয়ে গেছেন। কয় টাকা নিয়েছেন? 5 টাকা। আপনি 2 টাকার কিছু খাইছেন, তাহলে কয় টাকা আছে? 3 টাকা। তাহলে এখন কিন্তু আপনার কাছে কয় টাকা আছে? 3 টাকা আছে। এটাকে বুঝতে হবে। তাহলে আপনার কাছে আছে কয় টাকা? 40 টাকা। 40 টাকা থেকে যেটা কিনছেন সেটা বাদ দিবেন। কি কিনছেন? খাতা। তাহলে 40 টাকা থেকে খাতার মূল্য বাদ দিবেন, কয় টাকা থাকবে? 4 টাকা। 40 টাকা থেকে খাতার মূল্য বাদ দিলে কি থাকবে? 4 টাকা। এখন এই জায়গাটা একটু বোঝা আছে, কিন্তু বুঝতে হবে। দেখেন প্রতিটি 12 টাকা দামের, প্রতিটি 12 টাকা দামের, অনেকে বুঝেন না। তার মানে একটি দাম 12 টাকা,
খুব খেয়াল করবেন, অনেকে না বুঝে লেখে একটির দাম ওই টাকা 12টির দাম কত, হবে না কিন্তু অঙ্কটা। খুবই খেয়াল করবেন, কি লেখে একটির দাম ওই টাকা 12টি কত, না এটা কিন্তু লেখা প্রতিটি 12 টাকা, তার মানে একটির দাম 12 টাকা। কি লিখবেন, একটির দাম হলো কত টাকা, 12 টাকা, একটির দাম 12 টাকা, অতএব কতটি, অতএব ওয়াইটি, তাহলে ওয়াইটি খাতার দাম কত হবে, 12 ওয়াই, ডিট লিখে দিলাম 12 ওয়াই টাকা, আমরা একবার ডিট করে দিলাম 12 ওয়াই টাকা। তাহলে প্রশ্ন মতো কি দেওয়া হচ্ছে, আপনি যে প্রথম আপনি কলম কিনছেন, কলম কেনার পরে আপনার কাছে ছিল কয় টাকা, 40 টাকা, 40 টাকা থেকে এই যে কিসের দাম, এটা খাতায় একটি লিখি, একটি কিসের দাম, এটা খাতার দাম লিখি একটু আমরা, খাতার একটি খাতার দাম। তাহলে 40 টাকা থেকে খাতার দাম বাদ দেন, খাতার দাম কত, 12 ওয়াই, কয় টাকা আছে আপনার কাছে, 4 টাকা, অর্থাৎ আপনি যে প্রথমে কলম কিনছেন, কলম কেনার পরে 40 টাকা আছে, সেখান থেকে খাতার মূল্য বাদ দিয়ে দোকানদার আপনাকে 4 টাকা দিল। ওকে, তাহলে এখন আগের মতো চলকের মান মাইনাস ডান দিকে নেন, তাহলে 40 মাইনাস 4 সমান হলো 12 ওয়াই, কারণ ডান দিকে নিছি, যদি এখন বামে রাখতেন তাহলে কি হতো, তাহলে এখানে কি হতো, মাইনাস 12 ওয়াই সমান 4 মাইনাস 40, বা মাইনাস 12 ওয়াই সমান মাইনাস 36, পরে মাইনাস বাদ দেওয়া ঝামেলা একটাই জন্য ওগুলো না করে, পরে কি 12 ওয়াই সমান, সমস্যা নাই 36, পরে ওয়াই ইকুয়াল টু কত, 36 ভাগ 12 3, এটা সমস্যা নেই, বাট এভাবে করবো আমরা। এখন কি করবো, 36 ইকুয়াল টু 12 ওয়াই, এখন ঘুরাই লেখেন, বা 12 ওয়াই সমান 36, সম্পূর্ণ মান ঘুরালে চিহ্ন কোনো চেঞ্জ হয় না, অতএব ওয়াই ইকুয়াল টু কত হলো, 36 ভাগ 12 3, এই হলো আপনার প্রতিটি খাতার মূল্য। তাহলে এই হলো আমাদের 4 নাম্বার কোশ্চেন আনসার, আশা করি বুঝতে পারছেন। 5 নম্বর কোশ্চেনটি দেখেন, এখানে অঙ্কটি একটু কঠিন লাগে, বাট আমি আপনাকে আশা করি যদি আপনি আমার ক্লাসটি করেন অঙ্কটি একদম ইজি হয়ে যাবে। দেখেন এখানে সমস্যা কি, করিম সাহেব 56,000 টাকা, টাকা 56,000 টাকা আছে, এই টাকা থেকে সে 12% মুনাফায় কিছু টাকা বিনিয়োগ করছেন, বাকি টাকা 10%, তাহলে এই যে টাকাটা, তা 56,000 টাকা ছিল, এই টাকা সে দুইভাবে ইনভেস্ট করছে। এখন দেখেন, সাপোজ আপনার কাছে মনে করেন 10 টাকা আছে, এই 10 টাকা আপনি একজনকে দিচ্ছেন, হলো দুজনকে লোককে দিলেন, রহিমকে দিছেন আর আব্দুর রহিম আর আব্দুল করিম, কারণ ইসলামী নামের আগে আব্দুল বলতে হয়, করিমকে দিছেন হলো, এই 10 টাকা আপনি দুজন লোককে দিছেন, তো আপনি তো অ্যামাউন্ট বলেন নাই, তাহলে একে যদি আপনি এক্স টাকা দেন সাপোজ, তাহলে একে কত হবে, 10 মাইনাস এক্স, বোঝেন নাই তো, না এক্স না, একে মনে করেন আপনি 3 টাকা দিচ্ছেন, একে যদি 3 টাকা দিতেন তাহলে একে লিখতেন 10 বিয়োগ 3, আপনি দুজন লোককে 10 টাকা দিচ্ছেন, তাহলে একজনকে ধরেন আপনি 3 টাকা দিচ্ছেন, তাহলে বাকিটা কত, 10 বিয়োগ 3, এখন যদি না জানেন তাহলে 3 না বলে কি দিবেন, এক্স, এটা অঙ্ক। তাহলে এখানে আমরা 56,000 টাকা ছিল, এই টাকা দুইভাবে ইনভেস্ট করবেন, তাহলে একজনকে মনে করেন 10 টাকা দিচ্ছেন, বা 100 টাকা দিচ্ছেন, বা 1000 টাকা দিচ্ছেন, তাহলে একজনকে দিচ্ছেন 1000 টাকা, তাহলে 56,000 টাকা থেকে 1000 বাদ দিলে কি বাকি টাকা, ওকে, তাহলে একজনের দিচ্ছেন হলো কত টাকা, এক্স টাকা, তাহলে বাকিটা কত, তাহলে একজনের দিচ্ছেন হলো 2 ভাগ করা, একজনের দিচ্ছেন এক্স টাকা, বাকিজন কত, 56,000 বিয়োগ এক্স, ঠিক আছে না, যেমন এখানে দিচ্ছেন 1000 টাকা, এটা দিচ্ছেন 1000 টাকা, তাহলে এ যদি 1000 টাকা দেন তাহলে এর কত দিবেন, 56,000 বিয়োগ 1000, শেষ, 56,000 টাকা, তাহলে আপনি একজনকে দিচ্ছেন এক্স টাকা, বাকিটা কত, 56,000 বিয়োগ এক্স, এইটুকু অঙ্ক, আর কিছু না। তাহলে এখন দেখেন, এবার সমস্যা কি, চাচ্ছেন কোনটা, চাচ্ছেন আমি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ, তাহলে আমি যদি এই মানটাকে ধরে নিই এক্স, তাহলে আমার অঙ্কটা ছোট হবে, অর্থাৎ যে মানটা আমি চাইবো তাকে এক্স ধরে নেব। তাহলে দেখেন সমাধান এখান থেকে, মনে করি 10% হারে, নাম বললাম না, বিনিয়োগ করেছিল এক্স টাকা, 10% হিসেবে বিনিয়োগ করেছিল এক্স টাকা, তাহলে আমার ডিরেক্ট মানটা বের হবে, এই একটা সিস্টেম জাস্ট, তাহলে অঙ্কটা ইজি হবে, যে টাকা চাইবে তাকে এক্স টাকা, তাহলে বাকি অতএব 10%, তাহলে 12% হিসেবে কত হবে বাকি টাকাটা, তাহলে কত, 56,000 টাকা থেকে ওইটা বাদ দেন, 56,000 বিয়োগ এক্স টাকা, যদি আপনি সাপোজ একে দিন 1000 টাকা, তাহলে বাকি টাকা কত, 56,000 বিয়োগ 1000, তাহলে 1000 বলা মানে এক্স, শেষ। এবার আমি দুইটা নিয়ম করব, আগে শর্ট নিয়ম দেখাই দিই, এখন লেখেন সত্য মতে,
শর্ট নিয়মটা আগে দেখালাম, তারপর আমি লংটা দেখাচ্ছি। সত্য মতে এত গুণ এই পার্সেন্ট হারে এত টাকা, তাহলে 10%, পার্সেন্টটা এভাবে দেবে ভালো, ইন 10% এক্স আর এইটা, তাহলে 12% ইন্টু হলো 56,000 মাইনাস এক্স, অর্থাৎ 10% হারে এক্স টাকা, 12% হারে এত টাকা বিনিয়োগ করলেন, করে আপনি কি পাইছেন 6,400 টাকা মুনাফা। তাহলে এইভাবে একটা বিনিয়োগ করছেন, এইভাবে বিনিয়োগ করছেন, করে পাইছেন কত টাকা 6,400 টাকা। যদি এই লাইনটা না বুঝেন তারা এই জায়গার মধ্যে একটা অঙ্ক করে দিবেন, সেটা দেখাচ্ছি। এটা না করলে চলে, কিন্তু কী হবে 10%, তার মানে 100 টাকায় বিনিয়োগ করে, 100 টাকা বিনিয়োগ করে 10 টাকা, 100 টাকা বিনিয়োগ করে কত 10 টাকা, 1 টাকায় কত 10/100 টাকা। আর কত টাকা করছে 10% হারে এক্স টাকা, তাহলে কি লিখবো, অর্থাৎ এক্স টাকা বিনিয়োগ করে, একবার দিয়ে 10x/100। ওকে, একটা হয়ে গেল, কিন্তু বাকি আছে এইটা, আবার এইটা 12%, 12% মানে কি 100 টাকা বিনিয়োগ করে 12 টাকা, 100 টাকায় বিনিয়োগ করে 12 টাকা, বিনিয়োগ করে 12 টাকা, 1 টাকায় বিনিয়োগ করে, তাহলে কম হয় 12/100 টাকা। আর কত টাকা আছে এই টাকাটা, 100 টাকা বিনিয়োগ করে 12 টাকা, 1 টাকায় কত, এই টাকা কত, অতএব 56,000 মাইনাস এক্স টাকা, তাহলে জাস্ট গুণ হয়ে যাবে, তাহলে 12 ইন্টু 56,000 মাইনাস এক্স বাই 100। এখন একটা জিনিস খেয়াল রাখেন, আপনি কিন্তু কাটবেন না, তাহলে লসাগু করতে সুবিধা হবে, কাটাকাটি করলে কিন্তু লসাগু করতে কষ্ট হবে। সেকেন্ড কথা, এই গুণটা আপনি এখানে করে নেন, তাহলে এখানে ইজি হয়ে যাবে। তাহলে বা লেখেন, বা তাহলে কী হবে, গুণ করে দেন 6, 7, 2, আমার মুখস্থ 1, 2, 3, 0, বাকি হলো 12x। আপনি গুণটা করে নিন, আমার মুখস্থ গুণটা। ওকে, ঠিক আছে, 12 দিয়ে 56 গুণ করলে 6, 7, 2, 3, 0। ওকে, তাহলে এবার এই দুই পার্ট যারা না বুঝেন তারা দেখেন কীভাবে আসছে, দেখেন এই যে 10x/100, এই যে এখান থেকে এই লাইনটা, এইখান থেকে এই লাইনটা, যদি যারা না বুঝেন তারা এই দুই পার্ট এখানে করে নেবেন, আমি দাগ রাখছি, তারা এই দুই পার্টটা আগে এখানে করে নেবেন, ঠিক আছে। ওকে, এবার দেখেন, এটা দেখাই দেখুন, বা 10% মানে কি 10, তাহলে 10x/100 প্লাস এটা গুণ করে দেন একবারে 12% মানে হলো 12 দেখাই দিই, 12 ইন্টু 56,000 মাইনাস এক্স বাই হলো 100 সমান হলো 6,400। আমি দেখা আগে এই নিয়ম করতেছি, যদি এর হয় এই লাইনটা আগে করে নেবেন, বাকি হচ্ছে এবার দেখেন গুণ করে দেন 10x/100 থাকলো, এটা গুণ করলে কি হয়েছে 6, 7, 2, 6, 7, 3, 0 মাইনাস 12x বাই হলো 100 ইকুয়াল টু হলো 6, 4, 2, 0। দেখেন যদি আপনি এই পার্টটা এখানে করেন তাহলে কিন্তু আর এই লাইনগুলো লিখতে হবে না, এই সত্য মতো ডিজিট এখান থেকে লিখবেন, এই যে ডিজিট এখানে আমার এত হয়ে গেছে এখান থেকে, এই যে 10x/100 আর এইটা তো হয়ে গেছে ইকুয়াল টু, যদি এমনি এই পার্টটা এখানে করে নেন তাহলে এই দুই লাইন আর করতে হবে না, দাগ দিলাম, এই দুই লাইন করতে হবে না, তাহলে আপনাকে এই দুই লাইন আর করতে হবে না, ঠিক আছে। আর যদি শর্টটা করতে চান তাহলে ডিরেক্টলি এইভাবে করে দেবেন। আমি যারা একটু কম বুঝেন তাদের জন্য ডিরেক্টলি করে দিলাম, একটু কম হয়ে গেল। আর যারা ভালো বুঝেন তারা এই পার্টটা আগে করে নেবেন, তাহলে এই দুই লাইন না করে ডিরেক্ট লিখবেন এত যোগ এত সমান 6,400 টাকা। ওকে, এখন জাস্ট কেন কাটনি দেখেন, এখন আপনি 100 লসাগু করে দেন, 100 লসাগু করে দেন, লসাগু 100, তাহলে 100 মানে 1 যা আছে তাই, এখানে 10x, এখানে যা আছে তাই 6, 7, 2, 1, 2, 3, 0 মাইনাস 12x আর নিচে হলো 6,000, এখানে হলো 6,400। এখন আপনি আর গুণ করে দেন, আর 10 থেকে 12x দিলে কী হবে -2x প্লাস 6, 7, 2, 1, 2, 3, 0 সমান এটা গুণ করে দেন 64 একে 64, বাকি হলো 4 0, 1, 2, 4 0, বা এই -2x এখানে রাখেন। আমি যদি বলি এখানে মাইনাস ঝামেলা না করে ডান দিকে নেই, থাক করে সমস্যা -2x ইকুয়াল টু 6, 4, 4 0 মাইনাস 6, 7, 2, 1, 2, 3 0, বা -2x ইকুয়াল টু মাইনাস এখানে বিয়োগ করলে 32,000, কত হবে 32, কেন দেখেন 6,40,000, 6,72,000, 6,40,000, 6,72,000, তো 6,72,000 বড়, তাহলে 72 থেকে 40 গেলে কত 32। এখন উভয় সাইডটি মাইনাস বাদ, আমি বাকিটা এখানে করে দিলাম,
উভয় পাশ থেকে কি মাইনাস বাদ, তাহলে কি লিখতে পারবো 2x ইকুয়াল টু 32,000 বা x ইকুয়াল টু কি লিখতে পারবো x ইকুয়াল টু 32,000 ভাগ হলো 2 সমান হলো 16,000 টাকা। এগুলো আমাদের x% হারে কত টাকা বিনিয়োগ করছেন। এখন যদি এটা বলতো যে 12% হারে কত টাকা, তাহলে আপনি যা সেখান থেকে এই টাকাটা বাদ দিবেন, 56,000 টাকা থেকে এই টাকা বাদ দিলে কি হলো, ওইটা হবে 12% হিসেবে। আর এই জন্য কিন্তু আমি যে মানটা চাইছি তাকে ধরছি x, তাহলে মানটা একবারে ডিরেক্টলি বের হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। 6 নম্বর কোশ্চেনটি সলভ করবো। কোন একটি ক্রিকেট ম্যাচে সাকিবের রান মুশফিকের রানের দ্বিগুণ। সাকিবের রানটা হলো মুশফিকের রানের দ্বিগুণ, মাত্র 2 রানের জন্য তাদের ডাবল সেঞ্চুরি হয়নি। তাহলে রান কারোর বলা নাই, শুধু একটা তথ্য আছে ডাবল সেঞ্চুরি, বাট 2 রানের জন্য হয়নি। আমরা সমাধানটি শুরু করি। আর তথ্য কি আছে, সাকিবের রান মুশফিকের রানের দ্বিগুণ। তাহলে আমরা এই তথ্যটাকে আগে লিখে নেব, ডাবল সেঞ্চুরি মানে কি, তাহলে আমরা কিন্তু সমীকরণটা ডিরেক্ট লিখতে পারবো। আর যদি আমরা আগে লিখি যে এর রান x, এর রান দ্বিগুণ 2x, তাহলে ওই মানটা লিখে আবার লিখতে হবে। সো আমরা কী করবো, আগে এটা লিখে নেব। লেখেন আগে ডাবল সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি সমান হলো 200, ঠিক আছে। তাহলে এবার লেখেন হলো এটা লেখেন জাস্ট। এখন সাকিবের রান মুশফিকের রানের দ্বিগুণ লেখেন, মনে করি, তাহলে যার কম তার টাকা লেখেন, মনে করি মুশফিকের রান, আমি মুশফিকুর রহিম নাম লিখে নেই, মুশফিকুর রহিম আমি লিখে নেই পুরোটা, মুশফিকের রান সমান x, অতএব সাকিবের রান দ্বিগুণ 2x, মুশফিকের রান হল x, সাকিব হল দ্বিগুণ 2x। তাহলে প্রশ্ন মতে দুজনের যোগফলটা মুশফিকের রান প্লাস সাকিবের রান মিলে হলো কত, ডাবল সেঞ্চুরি থেকে 2 কম, তাহলে 200 - 2। আমি যে লিখছি প্রশ্ন মতে জন্য, তাহলে দুজনের রান ডাবল সেঞ্চুরি থেকে 2 কম, বা 2x + x 3x সমান কত হবে, 200 বিয়োগ দিক 198, বা x সমান কত হবে, এটা গুণ আছে ভাগ হয়ে যাবে, 198 ভাগ 3, অতএব x সমান হবে 66। তাহলে x মানে কি, মুশফিকের রান। তাহলে এখানে লিখি আমরা, অতএব মুশফিকের রান 66, অতএব সাকিবের রান সমান ডাবল 2, 132। আবার চেক করে দেখেন, 132 + 66 যোগ করেন 8, 198, এই যে 100 বিয়োগ করলে কত, 198। এই হলো আমাদের এই ম্যাথটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ ক্লাস, আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।